নমস্কার, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন সবাই। আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের বলবার জন্য ক্যামেরার সামনে এসেছি। আমি শ্রুতিনন্দন থেকে অজয় চক্রবর্তী বলছি। আমার জীবনে যে সমস্ত অসুবিধে, সুবিধে, ভালো মন্দ, কষ্ট, আনন্দ আমি দেখেছি সঙ্গীত জীবনের মধ্যে দিয়ে, যে কিভাবে মানুষকে প্রস্তুত হতে হয়, তার যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার মাধ্যমে শ্রুতিনন্দন গড়ে উঠেছিল। 1993 সালে এর রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু তারপর থেকে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে সমস্ত বড় বড় ওস্তাদদের সঙ্গে একসঙ্গে জীবন যাপন করে থেকে আমি অনেক 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 জিনিস শিখেছি। তারপর সমগ্র ভারতবর্ষে শ্রেষ্ঠ নন রাগ মিউজিক্যাল আর্টিস্ট এবং রাগা মিউজিক্যাল আর্টিস্ট, যেমন ধরুন লতাজি, আশাজি, কবিতা কৃষ্ণমূর্তি বা আরো যারা বিভিন্ন শিল্পী আমার বয়সের, আমি যাদের নাগাল পেয়েছি, রাগ সঙ্গীতে ভীমসেনজি, মল্লিকার্জুনজি, নিবৃত্তি বসার নায়ক, লতাপত হোসেন খাঁ সাহেব, কেজি গিন্ডেজি, অগণিত আমার গুরু জ্ঞান প্রকাশ ঘোষ, রায়চাঁদ বড়াল, ডিটি যোশী বা সুমতি বুটাটকর, ইউনুস হোসেন খাঁ সাহেব, কেচিলু সাহেব, সবার কাছ থেকে ভালো মন্দ বিচার বোধের মাধ্যমে শ্রুতিনন্দনের প্রয়োজনীয়তা বোধ করেছিলাম, তৈরি হয়েছে সেটা। আমার সঙ্গে সবসময় যিনি ছিলেন তিনি আমার সহধর্মিণী শ্রীমতী চন্দনা চক্রবর্তী। তার সঙ্গে অনেক তর্ক বিতর্ক, রাগারাগি, বোঝাবুঝি করে শ্রুতিনন্দন জন্মের পর থেকে একটা সিলেবাস হওয়ার দরকার, যার মাধ্যমে এই সঙ্গীতকে একটা প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে সঙ্গীতকে জীবন ধারণ করবার একটি বিষয়, অর্থাৎ প্রফেশনাল সাবজেক্ট হিসেবে সঙ্গীতকে মানুষ যাতে নিয়ে এগুতে পারে, তার অভিজ্ঞতা আমার আছে। এবং আমার পরবর্তীকালে সেই অভিজ্ঞতা আমি আমার কন্যা কৌশিকীকে বোঝাতে পেরেছি এবং তার অসীম ক্ষমতা অনুযায়ী সে যতটা পারে বুঝেছে এবং চলছে। কৌশিকীর পরেও অগণিত বহু ভালো ভালো ছাত্রছাত্রী আমি পেয়েছি এই পদ্ধতি অনুসারে শিখিয়ে। কিন্তু এই পদ্ধতি এখন একটা সম্পূর্ণতা লাভ করেছে বলে আমার মনে হচ্ছে। কাজে এই বছর থেকে শ্রুতিনন্দনে যে শিক্ষা হবে সেটা সিলেবাসের মাধ্যমে। সিলেবাস মানে কোর্স কমপ্লিট করা নয়, গাইবার ক্ষমতাকে অর্জন করা এবং জ্ঞান বুদ্ধি এবং সঙ্গীতের সামগ্রিক উন্নতির জন্য যা যা প্রয়োজন, মনুষ্যত্ব বিধান ইত্যাদি সমস্ত নিয়ে একটা সম্পূর্ণ শুদ্ধ, শান্ত, উত্তম মানুষ তৈরি করবার এবং সঙ্গীতের দিক থেকে তাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবার জন্য এই সিলেবাস অনুযায়ী আমি শেখাতে এবছর থেকে শুরু করব। তাতে যেটা সব থেকে সুবিধা হবে, যে একদম নতুন ছাত্রছাত্রী যাদের মধ্যে কতটুকু সঙ্গীত আছে গার্জিয়ানরা বুঝতে পারেন না, কিন্তু ধরে নিয়ে এসে অজয় চক্রবর্তীর কাছে দিতে চান, আমি কাউকে আমন্ত্রণ করিনি, প্রত্যেকেই তাদের নিজ দয়ায় এখানে আসেন। আমি এই কথাগুলো বলছি কারণ আমার মনে হচ্ছে যে এখন আমি যে সিলেবাসটা তৈরি করেছি তাতে কটি ভাগ আছে আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম ভাগ প্রবেশ, অর্থাৎ গান শেখা শুরু করলাম, কতটুকু পারবো জানি না, এই প্রবেশের জন্য 1 থেকে 2 বছর। পরবর্তী হচ্ছে শুরুয়াত, মানে শিক্ষা শুরু হলো, সেটা 2 থেকে 3 বছর। তারপরে শিষ্য, যে সে সঙ্গীতের শিখবার উপযুক্ত হয়ে উঠেছে, শিষ্য, সেটা 4 বছরের। তারপরে সপ্তক, সপ্তক মানে সঙ্গীতের বিভিন্ন শাখার মধ্যে যার যোগাযোগ হবে এবং গাইতে পারবে, সেটা 3 বছর। তারপরে নবীন কলাকার, উত্তম কলাকার। নবীন কলাকারের মধ্যে
এখনই শ্রুতিনন্দনের অনেক নবীন কলাকার তৈরি হয়েছে। তাদের মধ্যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি আছে। উত্তম কলাকার হিসেবেও আমি নিশ্চয়ই কৌশিকীর নাম উল্লেখ করতে পারি, বা ব্রজেশ্বর মুখার্জি, অনল চ্যাটার্জি এবং দেবশ্রী ভট্টাচার্যকেও সেই পথের দিশারি হিসেবে ভাবতে আমার কোনো অপরাধ হবে বলে মনে হয় না। আরো অগণিত, বেহের পারালিকার অত্যন্ত ভালো গান করছে, বা আয়েশা মুখার্জি, এরকম সংবর্তী দাস, তারপরে আমাদের মেধা বাসু, এরকম আরো অনেকেই আছেন। আমি অনেকের নাম হয়তো বলতে ভুল করলাম বা বললাম না। এখন আমি সম্পূর্ণ প্রস্তুত, এবং এই প্রবেশের মাধ্যমে যাদের আমি এতদিন হয়তো একটা স্ট্যান্ডার্ডের আগে নিতে পারিনি, তাদের মধ্যেও যদি কারো কারোর মধ্যে থেকে থাকে, তার জন্য চেষ্টা করতে পারবো। এই চেষ্টাটা আমি সবাইকে জানিয়ে দিতে চাই, কোনো গোপন থাকবে না। এটা একটা বই আকারে কপিরাইটেড হবে, এবং এই পদ্ধতিটা শ্রুতিনন্দন পদ্ধতি নামেই চলবে। অজয় চক্রবর্তীর কৃতিত্ব অজয় চক্রবর্তী চায় না। অজয় চক্রবর্তী চায় যে তার গুরু জ্ঞান প্রকাশ কৃতিত্বে, এবং অগণিত গুরু, উস্তাদ মনোহর আলী খাঁ সাহেব থেকে শুরু করে যাদের কাছ থেকে আমি শিখেছি, সবার কৃতিত্বে যেন আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর গায়ক হয়ে গান নিয়ে জীবন কাটাতে পারে, গান গেয়ে ফিস পেয়ে স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারে, সেরকম একটা পদ্ধতি আমি তৈরি করেছি। আপনারা এই সম্বন্ধে যারা খোঁজ নিতে চান, তারা খোঁজ নিতে পারেন। আয়ুষ্মান সরকার আমাদের রিসেপশনিস্ট, তার কাছে ফোন করতে পারেন 9830755544, 98307352 সবাই ভালো থাকবেন। আমার মনে হয় যে 70 পেরিয়ে আমি সঙ্গীতের জন্য এটুকু যদি দিতে পারি, আমি এবং আমার পরিবার, আমার স্ত্রী, আমার পুত্র, আমরা সবাই মিলে, আমার পুত্র এখানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং শেখায়, এবং সেখানেও তাদের অ্যাডভান্স ছাত্রদের জন্য কি করে উন্নতি করতে হবে, তার শব্দবিদ্যা এবং তার প্রয়োগ ইত্যাদি সম্বন্ধে সে শেখায়। আসুন সবাই মিলে আমরা শ্রুতিনন্দনকে ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীত শিক্ষা কেন্দ্র হিসেবে তৈরি করবার জন্য সৎভাবে প্রচেষ্টা শুরু করি। ধন্যবাদ, নমস্কার।